da im Kopf. আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা একটা জায়গায় বেড়াইতে যাচ্ছি, এটা রোমের ভেতরেই একটু দূরে এই আর কি। তো জায়গাটার নাম হচ্ছে ফ্রেস্কাতি। যারা ইটালিতে আছেন, বিশেষ করে যারা রোমে আছেন, তারা যেতে পারেন। জায়গাটা ঘুরে বেড়ানো দেখার জন্য সুন্দর। তো আর যেতেও সুবিধা, সবচেয়ে বড় কথা যেতে সুবিধা। আপনি ট্রেনে মাত্র আধা ঘন্টার চেয়েও কম টাইম লাগবে, আধা ঘন্টাই ধরেন, এর চেয়ে বেশি টাইম লাগবে না। তো এই তো আমরা ট্রেনে উঠে গিয়েছি। তো আমরা ট্রেনে ওঠার 10 থেকে 15 মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার কারণে বাইরে ভিডিও করলে আপনার গ্লাস যেহেতু ভেজা, তো বাইরের কোনো কিছুই ভিডিও ক্যাপচার করছিল না। তো আমি আর কি করব, যেহেতু বসেই ছিলাম, তো আমি একটু নিজেরই রং ঢং করতেছিলাম। ঝকঝকা তকতকা রোদ নিয়ে বের হইলাম, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেল। এটাই হচ্ছে ইটালির জীবন। আমরা ইটালিতে যারা থাকি, এই রোদ এই বৃষ্টি কি হয়, যদি সারাদিনই ঘুরে বেড়াইতে পারতাম, আহা কি সুন্দর। তো আমরা অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছি। বেশি না, রোম থেকে 3 স্টপেজ পরে, এটাই উলটিমো স্টপেজ। মাত্র 3টাই স্টপেজ এই আসার জন্য, এবং এটাই লাস্ট স্টপেজ। আসলে এটা পাহাড়ের উপরে সব এই বিল্ডিংগুলো। আমি যেখান থেকে ভিডিও করতেছি, এটা কিন্তু অলরেডি আপনার ট্রেনটা নিচ থেকে আমাদেরকে অনেক উপরে উপরে হেঁটে উপরে যেতে হবে। বাট আমরা ট্রেন থেকে নামার পরে দেখি এখনও বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা ভাবলাম তো যাক, বৃষ্টিটা কিছুক্ষণ কমুক, তারপরে আমরা উপরে উঠবো। এই যে আমরা কিন্তু অলরেডি ওঠা শুরু করে দিয়েছি উপরে। তো যেহেতু এটা পাহাড় এলাকা, আপনাকে পাহাড়ের উপরেই বাড়িঘর। এটাই, এই যে সামনে যে ইয়েগুলো দেখছেন, এইখানে হচ্ছে ঝর্ণা থাকে। সামারে আসলে এরা জিনিসগুলো আরও বেশি সুন্দর করে প্রেজেন্টেবল করে রাখে, যেহেতু সামারে ট্যুরিস্টরা বেশি আসে, শীত ওভাবে আসে না। তো যার কারণে হয়তো বা ওরা ঝর্ণাগুলো সব বন্ধ রেখেছে। তো যাক, তো আমরা যে গিয়েছিলাম কালকে আবার হচ্ছে ওইখানে কার্নিভালে ছিল, অর্থাৎ বাচ্চাদের একটা প্রোগ্রাম ছিল। বাচ্চারা এক একজন এক একটা সুন্দর সুন্দর ড্রেস পরে আসবে। আর এই যে পাশে দূরে পাহাড়ের উপরে হচ্ছে বিল্ডিং দেখতেছেন, এটাকেই দেখার জন্য সম্ভবত মানুষজন আসে। কারণ আপনি নিচ থেকে যখন উপরের দিকে যাবেন, চারপাশে সুন্দর করে গার্ডেন করা আছে। আমি দূর থেকে যতটুকু ভিডিও নিয়েছি, ওইটা আমি অন্য সময় দেখাবো। তো এখন আসলে ওই পর্বে যেতে যাচ্ছি না, ওটার মতো থাক। ওটার জন্য অন্য আর একটা পর্ব করব, কারণ একসাথে তো আর সব ভিডিও দেওয়া সম্ভব না, তাহলে তো 2-3 ঘন্টা হয়ে যাবে, তাই তো। তো আজকে জাস্ট এর আশেপাশে যে ঘুরেছি, তারপরে কার্নিভালে বাচ্চারা কি করতেছে, অতটুকুই দেখার চেষ্টা করি। ওকে, তো এই তো বৃষ্টি অলরেডি থেমে গেছে। বৃষ্টির কারণে আসলে বাচ্চারাও এনজয় করতে পারতেছে না। এই যে দেখেন, বাচ্চারা এনজয় করতে পারতেছে না হয়তো, বা ওভাবে দৌড়াদৌড়ি করতে পারতেছে না, কিন্তু কারোর মধ্যে আনন্দের কমতি নেই। এই বৃষ্টির মধ্যেও দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস পরে বাচ্চারা এসেছে তাদের কার্নিভালে উপভোগ করার জন্য। ভালোও লাগে বাচ্চারা যখন এক একজন এক একটা কালারের ড্রেস পরে, ইস কি যে সুন্দর লাগে। বিশেষ করে ছোট বাচ্চারা, বড় বাচ্চা যেমন রাইয়ান এখন বড় হয়ে গেছে, এদের মাঝে ওই আনন্দের ফিলটা এখন আর হয় না, ওরা এখন আর এসব ড্রেস পরতে চায় না। বাট যারা আপনার 3-4 বছর, 5 বছর, 6 বছর পর্যন্ত বাচ্চারাও মাসাল্লাহ এইসব বিষয়গুলো এনজয় করে। তো এইখানে কাগজে ছোট ছোট কিছু গুড়ি আছে, সেগুলো আবার কিনে বাচ্চারা, এই যে সারা রাস্তা যে সাদা হয়ে গেছে না, এগুলো কিন্তু এই কাগজ তারা উড়িয়েছে। তো যখন বৃষ্টি ছিল না, তখন তারা বাইরে এনজয় করেছে, মেনলি এই জায়গাটা এনজয় করেছে। এবং এইখানে হচ্ছে মিউজিকের ব্যবস্থা আছে, বাট আমি তো মিউজিক বন্ধ রেখেছি, যার কারণে আপনারা হয়তো শুনতে পাবেন না। মিউজিকটা দিতে পারলে ভালো লাগতো। এই যে সবাই, এই দোকানদারগুলো, তারা এক একজন এক একটা ক্যারেক্টার ড্রেস পরে দাঁড়িয়ে আছে তাদের বিক্রি বেচা কেনা করার জন্য। তো বৃষ্টি হওয়ার কারণে ওরা হচ্ছে ওপেন স্পেস থেকে সুপার মার্কেটে যে ভিতরে স্পেস আছে সেখানে আসছে বাচ্চারা খেলাধুলা করার জন্য, এই জিনিসগুলো ওড়ানোর জন্য মেনলি। যে দেখেন, বাচ্চারা টাকা ওড়াবে, তার জন্য বাবারা, গার্জিয়ানরা কত খুশি। প্রত্যেকটা বাচ্চার গায়ে কাগজের এই ইয়েগুলো লেগে আছে। এগুলোকে যে কি বলে, আসলে আমার বাচ্চা এখন বাসায় থাকলে, পাশে থাকলে আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে বলতে পারতাম।
তো যাক, এই যে বাচ্চারা একজন আরেকজনের গায়ে এগুলো ছিটিয়ে দিচ্ছে এবং এক একজন এক একটা ক্যারেক্টারের ড্রেস পরেছে, কি যে ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমি আমার ছেলেকে বললাম, তুমি কি এগুলো কিনতে চাও, নিতে চাও? বলো না মাম্মা, এটা বাচ্চাদের জন্য, আমি এগুলো খেলবো না, আমি এগুলো খেললে সবাই আমাকে বাচ্চা বলবে। আমি বলেছি না, এখানকার বাচ্চারা অনেক কিছু মেনটেন করে। আপনার মেয়ে কালারের ড্রেস ছেলে বাবুরা পরবে না, কিংবা একটু বড় হয়ে গেলেও ছোট বাবুরা যে কাজগুলো করবে সেগুলো বড় বাবুরা করবে না। এই যে দেখেন, বাচ্চারা ছিটাচ্ছে খেলতেছে, ছিটাচ্ছে খেলতেছে, আবার নিজেরাই কুড়ায় কুড়ায় সেগুলো আবার ছিটাচ্ছে। আবার কিছু কিছু বাচ্চা আছে তাদের গার্জিয়ানদের গায়েই ঢালতেছে। এই বাচ্চাটা দেখেন মাত্র হাঁটা শিখছে, তাকেও তার গার্জিয়ানরা পর্যন্ত এই খেলা শেখাচ্ছে, নাও এভাবে খেলতে হয়, খেলো। মজা লাগে মাঝে মাঝে, আসলে ওদের দেখলে এত ভালো লাগে যে ওরা আসলে বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা কি এনজয় করে, আমার মনে হয় গার্জিয়ানরাই বেশি এনজয় করে। এই যে দেখেন, বড়রাও কিন্তু তাদের বাচ্চাদের সাথে কোনো না কোনো ক্যারেক্টারের ড্রেস পরে আসছে, কারণ ওরা বাচ্চাদেরকে সবসময় উৎসাহ দেয় যে হ্যাঁ তুমি এটা করো, ওইটা করো, সেটা করো। তো যাই হোক, আমরা আবার একই জায়গায় স্থির না থেকে একটু ঘুরে দেখার জন্য একটু বের হলাম। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তারপরেও যেহেতু একটা শহর দেখতে আসছি, এটা মেনলি আপনার পাহাড়ের উপরে একটা শহর। বাড়ি ঘরগুলো অনেক বড় বড় বিল্ডিং না, আপনার 3 তলা 2 তলা এরকম টাইপের, এর চেয়ে বড় না, যেহেতু পাহাড়ের উপরে, যার কারণে ছোট ছোট বিল্ডিং। তো এটা ট্যুরিস্ট পয়েন্ট হওয়ার কারণে এইখানে আপনার হচ্ছে শুধু খাবারের দোকানগুলোই বেশি, আর ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠে উঠে আপনার বিল্ডিংগুলোতে, মানে বাসা বাড়িগুলোতে যেতে হয়, কিংবা পাশে আরও অনেক কিছু আছে। বৃষ্টি থাকার কারণে আমরা আসলে মেনলি এত ভিতরে যাইনি, জাস্ট আমরা কাছাকাছি একটু হাঁটাহাঁটি করেই চলে আসছি। কারণ বৃষ্টির ভেতরে সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করাটাও তো একটা রিস্ক, যার কারণে আমরা সিঁড়িগুলো ইউজ করিনি। আমরা যে রাস্তাটা একটু নর্মালভাবে হাঁটা চলা করা যায়, আমরা শুধু সেই রাস্তা দিয়ে হাঁটা চলাটা করেছি। আর ইতালিতে যেহেতু ট্যুরিস্টের জন্য বিখ্যাত, যার কারণে ওদের খাবারের দোকানগুলোই মেনলি বেশি। বাট আমার কাছে মনে হয়েছে খাবারের দোকান বেশি হলেও এই জায়গাটা বেশিরভাগই আপনার হচ্ছে শুয়োরের জন্য বিখ্যাত। আমরা যেটা আমাদের জন্য হালাল না, বাট ওদের জন্য তো এটা ওদের হচ্ছে পছন্দের খাবার। তো ওই খাবারের ইয়েগুলো স্মেলটা আমি বেশি পাচ্ছিলাম, আমার ভালো লাগতেছিল না, মাথা ব্যথা করতেছিল। বাট ওই জায়গাটা সম্ভবত প্রত্যেকটা দোকানে ওইটার জন্য বিখ্যাত, প্রত্যেকটা দোকানে ওই খাবারটা হয়তো ভাজা হচ্ছিল কিংবা রান্না হচ্ছিল, যার কারণে ওই ঘ্রাণটা বেশি আসতেছিল। এই দেখেন, আমরা যে এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু পাহাড়ের উপরে, আর পাশের সাইডে যে বিল্ডিংগুলো দেখছেন ওটা কিন্তু অলরেডি পাহাড়ের নিচে পড়ছে, মানে ওটা 2-3-4-5 তলা সমান এই পাহাড়। আমি বোঝাইতে পারতেছি কিনা বলতে পারবো না। আর সামনে এই যে কালো যে ঘরের মতো দেখতে পারতেছেন, এটা কিন্তু লিফট। যারা মেনলি নিচে আছে, ওই যে বাসা বাড়িগুলো দেখতেছেন পাশে নিচে, ওরা যেন উপরে আসতে পারে তাদের জন্য এই লিফটের সিস্টেম করে রাখা। তো এই জায়গাটা হচ্ছে শেষ পয়েন্ট এই বিল্ডিংয়ের, মানে এই শহরটার শেষ পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে আপনি নিচের দিকে যেতে গেলে হয়তো অন্য সাইড দিয়ে ঘুরে যেতে হবে, আপনি এইখান থেকে সরাসরি যেতে পারবেন না। এই দেখেন, আমরা পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো সেখানে আসি, আর পাহাড়ের নিচের বাড়িঘর এগুলা। ইভেন ওই যে দূরে দেখাতে দেখেন, এখান থেকে বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু দূরে কিন্তু আবার রোদ, দূরে আবার বৃষ্টি হচ্ছে না। তো আমি কতটা দেখাইতে পারতেছি বলতে পারবো না, বাট আমি যতটুকু পারছি চেষ্টা করছি, এই হচ্ছে কথা। আল্লাহর কি কুদরত দেখেন, আমি এখানে বৃষ্টি দেখতেছি এবং এখানে দাঁড়িয়ে আমি দূরের রোদও দেখতে পাচ্ছি। তো এই যে আমরা পাহাড়ের উপরে বিল্ডিং থেকে দূরের, মানে 1 হাত দূরেও না এই বিল্ডিংগুলো, হাত দিয়ে ধরলে মনে হয় ছোঁয়া যায় এমন অবস্থা, বাট সেগুলো আবার পাহাড়ের নিচে। ওরা কি সুন্দর করে যে বাড়ি ঘরগুলো সেট করে, রাস্তাঘাটগুলো সেট করে, মাঝে মাঝে আমার মনে হয় এগুলো কিভাবে করছে। এই যে দেখেন, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আবার সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে। আমরা মিলিয়ে ভিতরে যাইনি এই সিঁড়ির কারণেই, যেহেতু বৃষ্টি ছিল। আমি তো প্রথমেই বলেছি, বৃষ্টির কারণে আমরা পেরিকোলজ রাস্তা, মানে বিপজ্জনক রাস্তাতে যাওয়া আসা করিনি। সিম্পল সাধারণ যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা যায়, আমরা শুধু ততটুকুই হাঁটাহাঁটি করে চলে আসছি।
যেহেতু এখানে বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছিল, আমরা চেষ্টা করছি ওই সব জায়গায় যাওয়া, একটু দেখা, বাচ্চাদের খাবারের দোকানে কিছু খাওয়ানো। ইভেন আবার আমরা যেহেতু আমাদের ট্রেনেরও একটা সময়সূচি আছে, সেই হিসেবে আবার ব্যাক করতে হবে। আর বৃষ্টি থাকার কারণে আসলে আমরা বেশি টাইম ওইখানে নেইনি, হয়তো বা প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ট্রেন থাকে, তো আমরা চাইলে হয়তো বা আরও থাকতে পারতাম। যেহেতু বৃষ্টির কারণে আমরা ওভাবে ঘুরতে পারবো না, তাই আর কারণে আমরা বেশিক্ষণ থাকিনি। আবার আমরা সম্ভবত 2 ঘন্টা ওইখানে ছিলাম, 2 ঘন্টা পরে আবার ব্যাক করছি। তো এই তো। আর বৃষ্টি মেনলি সত্যি কথা বলতে বৃষ্টির কারণেই আমরা আর দূরে কোথাও যাইনি। ভিতরে হয়তো বা আরও অনেক অনেক কিছু দেখার আছে, বাট আমরা এত কিছু না দেখে মানে সহজের উপরে যেগুলো যেগুলো দেখা যাবে আমরা সেগুলো দেখার চেষ্টা করছি এবং দেখছি। মেনলি এক ভিডিওতে তো আমি আর সব দিতে পারবো না। একটা ভিডিওতে যদি আমি সব দিই তাহলে তো 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, সেটা তো আর কেউ দেওয়াও সম্ভব না, কেউ দেখবেও না। তো একটু একটু করে পর্ব আকারে দেওয়ার চেষ্টা করতেছি। যেমন কালকে একটু দিছি যে হ্যাঁ আমরা কোথাও যাচ্ছি, আজকে যেমন দিয়েছি যে হ্যাঁ আমরা ফেসক্রাতিতে চলে আসছি। তো ফেসক্রাতিতে আসার পরেও আমি আরও 2-1 জায়গায় দেখেছি, ঘুরেছি, সেগুলো নিশ্চয়ই আমি একই ভিডিওতে দিব না, এই ভিডিওতে দিব না। তো আজকে যতটুকু সম্ভব ততটুকু দিব, কালকে আবার আরেকটু দিব, এভাবে একটু একটু করে ভাগ করে দিব। এই যে দেখেন বাচ্চাগুলো খেলতেছে, এনজয় করতেছে। এখানে আর একটা বিষয় আমার ভালো লাগছে, ওই যে পিঙ্ক কালারের একটা ড্রেস পরা বেবি। আমি কিছুক্ষণ তাকায় থাকার পরে দেখি বেবিটা এই কাগজের জিনিসগুলো কুড়ায় নিয়ে তার গার্জিয়ান, তার বাবা সম্ভবত হয়, তার গায়ে দিচ্ছে। আমার জিনিসটা এত ভালো লাগতেছে যে ওর বাবা কিচ্ছু বলতেছে না। আরেকজন দেখেন যে কালো ড্রেস পরা বাবুটা নিচে বসে সে নিজে কুড়ায় কী যে খেলতেছে কে জানে। এই দেখেন পিঙ্ক বেবিটা কি সুন্দর কুড়ায় নিয়ে যায় বাবার মাথায় ঢেলে দিচ্ছে। তার বাবা আবার আর একটা সম্ভবত বাবুটা একটা ভাই বোন কেউ আছে, তাকে আবার ফিডারে দুধ খাওয়াইতেছে। সে মানে এতে তার কোনো সমস্যা না যে বাচ্চা তার মাথায় নোংরা দিচ্ছে না কি দিতেছে, মেনলি তারা এনজয় করতেছে। এই তো। তো আমরা আবার এটা ঘোরাঘুরি শেষ একটু বের হয়ে আমরা আবার অন্য সাইডে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি, যে এটা তো দেখা হয়ে গেছে, এখন আর কতক্ষণ এখানে দাঁড়াবো, চলো যাই। পরে আমি বাচ্চাদের বললাম তোমরা কি এখান থেকে কোনো কিছু কিনতে চাও? না, আমার বাচ্চারা বলছে না না মাম্মা এটা পিচ্চি বাবুদের জন্য, এটা আমাদের জন্য না, আমি কিনবো না, নিব না। তো মাশাল্লাহ বাচ্চারা বড় হয়ে গেলে আর এগুলো ধরতে চায় না। তো একটা মজার বিষয়, আমি এই মহিলাকে যখন ভিডিও করছি, এই মহিলা নিজেই কি সুন্দর হাত নাড়াচ্ছে, একটু অঙ্গভঙ্গি করছে। তো যাক, আমরা ওইখান থেকে বের হয়ে আসছি। আসলে ইটালি আমি সবসময় বলি যে ইটালি আসলে এই যে বিল্ডিংগুলোর জন্য এক একটা স্থাপনা ওরা এক একটা বিষয়ে এক একটা ক্ষেত্রে করেছে। সব কিছু তো আর সব কিছুই হিস্ট্রি জানি না, আমি হয়তো বা ভিডিও করতেছি এটাই, কিন্তু সব কিছুই হিস্ট্রি তো আর আমার জানা নেই। কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ে ওদের কোনো না কোনো হিস্ট্রি থাকে, কোনো না কোনো বিষয় থাকে, যা যদি ব্যাখ্যা করতে পারতাম ভালো লাগতো। এই দেখেন একটা বাবু, তার মাও যে ড্রেস পরেছে সে বাবুটাও সেই একই ড্রেস পরেছে। আমি আপনাদের প্রথমেই বলেছি যে এখানে এই কার্নিভালে বাচ্চারা এবং গার্জিয়ানরা সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে আসে, এরা মেনলি এনজয় করে। আমরা যেমন ঈদ, রোজা, কোরবানি ঈদের জন্য গরু কেনা, ছাগল কেনা, এগুলাতে এনজয় করে, ওরাও তেমন ওদের ফেস্তাগুলো, ওদের অনুষ্ঠানগুলো এনজয় করে। এটা হচ্ছে কথা। তো এইটা আমরা আবার ওইখান থেকে বের হয়ে এসে এখানে একটা মেলা টাইপের বসছে। এখন এটা প্রত্যেক দিনই থাকে নাকি শুধু কালকেই বসছে এটা আমার জানা নেই, আমি জিজ্ঞেস করিনি। তবে আমার ধারণা হয়তো বা কম বেশি থাকে, যেহেতু এখানে ট্যুরিস্টরা আসে ঘোরার জন্য, তারা হয়তো বা এরকম মেলা টাইপের আয়োজন করে রাখে, হইতেই পারে, আমার জানা নেই। এই তো আমরা আবার একটু ঘুরে দেখছি। তো আমি আজকে আর ভিডিওটা আর বড় করব না, এখানেই রাখবো। এরপরে হয়তো বা আসবে আরও অন্য কোনো বলতে এই আশেপাশে যেগুলো ভিডিও করেছি দেখার মতো কিছু আছে সেগুলোর জন্য, সেগুলো কারণ এক ভিডিওতে তো আমি সব দিতে পারবো না, যার কারণে দিতে চাচ্ছিও না, দিলে অনেক অনেক বড় হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।